সাম্প্রতিক সময়ে রামপুরায় আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় লেবাসধারী কুখ্যাত ভূমিদস্যু মতিউর রহমান এর অত্যাচারে অতিষ্ঠ শত শত নিরীহ মানুষ। স্বৈরাচার ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময়ে আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের ছত্রছায়ায় দীর্ঘ 16 বছর ধরে অবৈধভাবে অসহায় মানুষের জোরপূর্বক জমি দখল করাই যেন মতিউর রহমান ডিজেলের নেশা ও পেশা ছিল। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ও দেশ ত্যাগের সঙ্গে সঙ্গে নিজের খোলস পাল্টে বনে যান বিএনপি। খোঁজ নিয়ে জানা যায়, মতিউর রহমান ডিজেল বিএনপির নেতাকর্মীদের নগদ অর্থ সহায়তার মাধ্যমে বিএনপিতে ঢোকার পায়তারা করছেন। অনুসন্ধানে জানা যায়, মতিউর রহমান ডিজেল স্বৈরাচার ক্ষমতাসীন আওয়ামী লীগের 16 বছরের ক্ষমতায় অসংখ্য মানুষের জমি ও বাড়িঘর দখল করে শত শত কোটি টাকার মালিক বনে গেছেন। এ বিষয়ে ভুক্তভোগী ঢাকার রামপুরার মোল্লাবাড়ির বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মোল্লা জানান, 100 বছরের পৈতৃক জায়গায় অস্ত্রের ভয় ভীতি দেখিয়ে জোরপূর্বক দখল করে রেখেছে ভূমিদস্যু মতিউর রহমান ডিজেল। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এই মুক্তিযোদ্ধা পরিবার। বিভিন্ন সময় বিভিন্ন মানুষের দেওয়া প্রস্তাব দেয়, আর কিছু টাকা দিলে এটা সরে যাবে। তা আমাদের কথা হলো, আমাদের প্রত্যেক সম্পত্তি আমাদের প্রায় 100 বছর ধারাবাহিক আমাদের সম্পত্তি, এমন কোনো হ্যান্ডওভার নেই, জমি অন্য কোথাও মালিক নেই, কোনো ওয়ারিশ নেই, আমরাই একমাত্র মালিক। জমি 100 বছর আগে থেকে আমাদের পূর্বপুরুষ থেকে যারা আমরা স্টিল 24 সাল 2024 সাল পর্যন্ত আমাদের খাজনা আপলোড করা আছে। সব সিটি পর্চা সব পর্চা আমাদের নামে, SARS সিটি পর্চা সবকিছু আমাদের নামে। ও জোর করে আওয়ামী লীগের বাহিনী দিয়ে জোর করে দখল করে। সে আপনাদের নামে কি মামলা দিতে প্রস্তুতি নিচ্ছে? ওর যে মামলাটা ও রেকর্ড কারেকশনের একটা মামলা করছিল, ও কোর্টে এটা খারিজ করে দিছে। এখন আমাদের মামলা উচ্ছেদ মামলাটা চলমান আছে, ওর কোর্ট খারিজ করে দিছে, মামলাটা খারিজ করে দিছে। এখন আমরা আরেকটা বিষয় জানলাম যে আপনারা ওই যে সেনাবাহিনীর কাছে একটা অভিযোগ দিয়েছেন, অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনীদের তো ও কোনো কাগজে দেখাতে পারলো না, সেক্ষেত্রে আপনারা আপনাদের সব ডকুমেন্ট বৈধ ডকুমেন্ট দেখালেন, সেই ক্ষেত্রে তো আপনারা পরবর্তীতে আবার সেনাবাহিনীর কাছে যাবেন কিনা? আমরা সেনাবাহিনীকে এর মধ্যে যাওয়ার পরে আবারও গেছিলাম, তো ওনারা আমাদের সব কাজ পুঙ্খানুপুঙ্খ দেখা ওনারা বললো যে আপনারই তো মালিক, এটা ও কিভাবে আসলো, ও তো এটা মালিক হইতে পারে না, দাবি করতে পারে না কোনোভাবেই। যাই হোক, ওনারা বললো তো আমরা তো আসলে সিদ্ধান্ত নেওয়ারই না, তো আপনার জমিতে আপনি থাকবেন, এইটাই আমরা চাই। এটা ডিজেল দখল করে দিতেছে, জোর করে আমাদের নামে অনেক মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করে ও এইভাবে দখল করে দিচ্ছে। তো আমরা আগে কোনো কোর্ট কাছারি সম্বন্ধে আমাদের থানা আইডিয়া ছিল না, কেসের সম্বন্ধে আমার আইডিয়া ছিল না। এখন আমরা সব অতিক্রম করে আমরা প্রায় 100 বছর আগের থেকে আমাদের আরও আগে আমার নানি নামে জমিদার জমিতে আছে। এখন কেস আদালতে কেস চলছে, তো কেস চলাকালে টাকা পয়সা পুলিশ টাকা পয়সা দিয়ে সবসময় করছে। আমাদের কেস চলমান আছে। হিসাবে আমার দাবি যে আমি একজন প্রকৃত মালিক হয়েও জমিতে যেতে পারতেছি না। আগে এটা আমরা অনেক এখন এখন এই অন্তর্বর্তী না